যেখানে যেটা আপনার রুল সেই জিনিসই মেনে আমি চলছি। এই যে যেমন লেখা ছিল প্লিজ ডোন্ট সিট হিয়ার, সো এখানে আমি বসিনি, আমরা কেউই বসিনি। তো আর এই যে পিস পাগোডার যে বুদ্ধা টেম্পলটা, এটার প্রেয়ার টাইমে পিকচার ভিডিও ক্লিক করা নিষেধ। সো আমি কিন্তু করিনি, কিন্তু আমার মামিমা করেছিল। হুম। ওটা জুতোগুলো নাকি? তো কিছু বলেনি, তাই আমিও ভিডিওটা অ্যাটাচ করে দিচ্ছি। এই দেখো, দেখে নাও। কারণ আমি যখন গেছিলাম তখন আমি পুরো দেখতে পেয়েছিলাম যে এখানে লেখা আছে যে ফটো ক্লিক করা যাবে না প্রেয়ারিং টাইমে। তো এখানে সেই টাইমে প্রেয়ার হচ্ছিল। আর এই যে এখন যাচ্ছি পেস পাগোডার উপরে। সত্যি দারুণ, একদম পিসফুল এই জায়গাটা। তার জন্যে হোয়াইট সবসময় কালারটা জানা যায় যে পিসফুল, একদম সিরিয়াসলি রিল্যাক্স লাগছিল। মনে হচ্ছিল যে এখানেই থাকি। আর উপর থেকে মানে ভিউগুলো দারুণ লাগছিল, দারুণ। এই সেম আমাদের পুরীতেও আছে। বাপির এখানেও একটা পিকচার আছে, প্লাস পুরীতেও একটা পিকচার আছে। তো ওই পিকচার দেখে পুরো মানে মনে পড়ছে যে এই জায়গাগুলো বাপি ঘুরেছে। তো এই আর কি, বাপি আর উপরে উঠলো না। বাপির ছোটোবেলায় 18 এজে দেখা। তো আমি একটুখানি বড় বয়সেই দার্জিলিং গেলাম। আমার এই 23, এই 24-এ অগস্টে পা দেবো। তো দেখো এখানেও পাইন ট্রি। দার্জিলিংয়ে বেশিরভাগ বা হিলি এরিয়ায় বেশিরভাগ আমরা এই পাইন ট্রি দেখা যায়, সরি ট্রি দেখা যায়। তো এই আর কি, দেখো দারুণ উপভোগ করলাম কিন্তু। এই যে বুদ্ধা টেম্পল, দেখো চারিদিক দারুণ লাগছে। আর ওই যে বাপি নিচে বসে, বাপির একটা এখান থেকে পিকচার ক্লিক করে দিতে হবে। এই যে বাপি। আর টি গার্ডেনের পর এটাই আমাদের লাস্ট মানে সাইট সিন স্পট। সো এরপরে আমরা আবার কালকে ঘুরবো দার্জিলিং, দেন যাব গ্যাংটক তার পরের দিন। কালকেই বেরিয়ে যাব না। তো এই আর কি, এই দেখো দারুণ লাগছে চারিদিকটা, অসাম লাগছে। আমি লাইভও করেছি, ওই লাইভ ভিডিওটাও অ্যাটাচ করে দিচ্ছি, ওয়েট। এই যে আজকে আমরা এসেছি পিস পাগোডা, দারুণ লাগছে। এই যে বাপি, জুতো খুলেছি, তোলা হয়ে গেছে পিকচার, পিকচার ক্লিক। হুম, উঠে গেছে। তো এটা কি করে তুলবো, দাঁড়া আমি তাহলে ঘুরে আসি। হ্যাঁ এখন লাইভ চলছে, লাইভ করছি। সো এখন উপরে যাচ্ছি। আর ভিউটা অসম লাগছে। এই যে অসম, বুদ্ধিস্টদের টেম্পল। ওই এখানে পড়ে যাচ্ছিল। Do not climb. Oof.
দারুণ দারুণ। পিস পাকোড়া এমনি নাম দিয়েছে, সত্যি পুরো পিস একদম সাইলেন্ট। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হোটেলে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ম্যাল মার্কেটটা আরেকবার ঘুরে নেব। আজকে আমি আরেকটা জ্যাকেট কিনবো, লং জ্যাকেট। আর এইটাও কিনলাম, মাফলারটা, যেখানে জু ছিল তার সামনেই যে মানে শপগুলো, সেই শপের সামনেই এটা বিক্রি করছিল, মানে সেই শপেই আমরা বিক্রি করছিল, সরি। আর ঠান্ডাতে পুরো একদম জড়িয়ে যাচ্ছে কথাগুলো। ওইখানেই আমি আর আমার বোন কিনেছি, মা কিনে দিল। আর এই দেখো কি সুন্দর ঝাউ গাছগুলো কেটে কেটে সাজিয়েছে, দারুণ লাগছে। তো চলো এরপরে গাড়ির কাছে যাওয়া যাক। মানে মনে হচ্ছে না যে এই জায়গা থেকে বাড়ি যাই বলে, কিন্তু কি আর করবো, ঘুরতে এসছি, বাড়ি তো যেতেই হবে। এখানে কাজ টাজ করলে এখানেই থেকে যেতাম। দারুণ, কিন্তু মানে পাহাড় আলাদাই, পাহাড় একদম সাইলেন্ট পিসফুল। আর সমুদ্র যেমন একটা গর্জন আছে, একটা আওয়াজ আছে, নিজের মতন করে আমরা আগলিয়ে নেয়। আর পাহাড়ও একদম অমনি, মানে মনে হবে যে এখানে সাইলেন্ট পিসফুলি থেকে যায়। সো এই যে আমার পিছনে পেস পাগোটা, বুদ্ধদেবকে বাই বাই করে চললাম। বাড়ি তো আজকে যাচ্ছি না, যাব তো 2 তারিখে। তো তাই একটুখানি মনটা তাও ঠিক আছে, মানে ঠিক আছে। এই যে এখন ম্যাল মার্কেট ঘুরছি, তো ম্যাল মার্কেট থেকে কি কিনি সেসব একবারে বাড়িতে গিয়েই দেখাবো। এখান থেকে আমার মাসির মেয়েদের জন্যও কিছু নেওয়া হয়েছে, তারপরে আমার মাসির জন্যও নেওয়া হয়েছে, দিদার জন্যও নেওয়া হয়েছে। এই যে ক্লক টাওয়ারের কাছেই যে মার্কেটটা বসে, ওই মার্কেটেই সব কিছু পাওয়া যাচ্ছে, স্ট্রিট ফুডও সব কিছুই। এই যে আর একটা দার্জিলিংয়ে মার্কেট আছে, সেটা নামটা ঠিক আমার মনে নেই। ওই মার্কেটটাও দারুণ, ওটা পুলিশ স্টেশনের সামনে বসে, এইটুকু আমি জানি। ইয়েতে দেখেছিলাম, ইউটিউবে দেখেছিলাম। আর তারপরে ম্যাল মার্কেট থেকে এই যে এই মানে ক্যান্ডিগুলো কিনেছিলাম, মার্শমেলো না কি বলে, যাই হোক, ছোটোবেলায় খুব খেতাম, ওটাই আবার কিনে নিয়েছি। তারপরে এটা সেকেন্ড ডে, মানে থার্ড ডে, সরি, দার্জিলিংয়ে এটা আমাদের থার্ড ডে। আর থার্ড ডেতেই আমরা 3টে স্পট ঘুরতে যাচ্ছি। কী কী স্পট সেটা দেখতে থাকো। টাইগার হিল ফার্স্ট স্পট, তারপরে কী কী স্পট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন এই রাত মানে ভোর 4টা বাজে, আর এই যে আমি ফ্রেশ হয়ে গেছি। আর কালকে যে জ্যাকেটটা কিনেছিলাম ম্যাল মার্কেট থেকে, ওই জ্যাকেটটাই পরে নিয়েছি। আর এই যে বাপিও বসে গেছে, এরপরে আমিও উঠবো গাড়িতে, আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছাড়বে। এই দেখো সব গাড়িগুলোই এখন টাইগার হিলের উদ্দেশ্যেই যাচ্ছে। আর পুরো গা ছমছম করছে রাত্রের অন্ধকারে, কিন্তু ভালোও লাগছে, এনজয়ও করছি, এক্সাইটেডও যে কাঞ্চনজঙ্ঘাকে কিছুটা হলেও সামনে থেকে দেখব। আর একেও দেখব, সানরাইজও দেখব। তো সেইটার জন্যেই এক্সাইটেড। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো, আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে করে দেখো না, কিন্তু দারুণ অনেক অনেক জায়গা ঘুরেছি। আর কিছু কিছু জায়গাগুলো আমার ঘোরা হলো না এইবারের মতন, পরে আবার দার্জিলিং আসবো। যেমন আমার ঘুম স্টেশনটা দেখা হলো না, যেটা সবথেকে বিগেস্ট আমাদের ইন্ডিয়ার রেলওয়ে স্টেশন, ওটা দেখা হয়নি, কিন্তু পাশ দিয়েই পেরিয়ে গেছি, আমাদের প্যাকেজেই ছিল। বাট যেহেতু 3টে ফ্যামিলি এসছি আমরা সবাই, তো কারোর ইচ্ছা না হলে আমাদেরও যাওয়াটা ঠিক না।
তো তার জন্য আমরাও যাইনি। তো এই আর কি। তারপরে রোপওয়েতে চাপা হয়নি, সেটা পরের বারে আবার যদি আসি তখন চাপবো। তারপরে এবারে গ্ল্যানারিসে যাওয়া হয়, মানে যাওয়া হয়েছে সরি, কিন্তু ওই যে রুফটপে এখন সুন্দরভাবে সাজিয়ে মানে খাই এখন, তো ওই রুফটপে আরেকবার এসে খাবো। তো এই আর কি, এই প্ল্যানিংগুলো আছে। আর হ্যাপি ভ্যালি যে টি গার্ডেনটা, সেটাও ঘোরা হয়নি, সেটাও ঘুরবো। এমনি করে অনেক কটা স্পটই ঘোরা হয়নি। তারপরে কালিম্পং যাওয়ার ইচ্ছা আছে, যেটা দার্জিলিংয়ের খুবই কাছে, শিলিগুড়ির একদমই কাছে। তো ওটাও তখন ঘুরে নেব। এবারে তো দার্জিলিং থেকে আমরা গ্যাংটক যাব। তো এই আর কি, গ্যাংটকেও মাস্তি করব। তো চলো। আর এই যে প্রণাম করে নিলাম, জয় বজরংবলী। তো তারপরেই আমরা উঠছি টাইগার হিলে। টাইগার হিলে খুবই আমার কষ্ট হয়েছে, আমার শুধু না, সবারই কষ্ট হয়েছে, সবারই। পুরো শ্বাস আটকে যাচ্ছিল, প্লাস পাটা পুরো একদম কি বলবো টান ছিল, মানে পিছন দিকে টান ছিল, স্লিপ কাটছিল পুরো। খুবই বাজে অবস্থা, আর ঠান্ডাতে তো আরোই। তো এই আর কি, আস্তে আস্তে উঠছি, দেখতে থাকো। এই যে, তারপরে আর ভিডিও করতে পারিনি, কেন কি আমি নিজেই স্লিপ কেটে পড়ে যাচ্ছিলাম, আমার খুবই ভয় লাগছিল। সেই মুহূর্তে যদি আমি ভিডিও করি তাহলে খুবই খারাপ হবে, তো তাই আর করিনি ভিডিও। এখন দেখো, এই যে সামনে আমরা ওয়েট করে আছি কতক্ষণে দেখবো সানরাইজ, কিন্তু কোন দিক দিয়ে উঠবে সেটাই বুঝতে পারছি না। আমি গিয়ে আমার মোবাইলে গিয়েও নেই, কম্পাসও নেই, সো আমি দেখতে পাচ্ছি না। আর গ্যালারির উপরে আর উঠলাম না, গ্যালারিতে খুবই ভিড় হয়ে গেছে। আগে তো বাপি ওইখান থেকেই ছোটোবেলায় উঠে দেখেছে বাপি চাচুরা, কিন্তু আমি আর উঠলাম না, এখানেই ওয়েট করে আছি যে কতক্ষণে দেখব। এই দেখো কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, পুরো একদম বরফে ঢাকা একটা পাহাড়, কাঞ্চনজঙ্ঘা। আর অমনি আমার বাপি হোয়াইট কালারের জ্যাকেট পরে এসছে, আর মায়েরও খুব ঠান্ডা লাগছে, বাপিরও ঠান্ডা লাগছে, সবারই এখানেই ঠান্ডাটা খুব লাগছে। কিন্তু কিন্তু আমরা ওয়েট করে আছি কতক্ষণে দেখব সানরাইজ। তো চলো, 1 2 3 এমনি করে গুনতেই থাকছি কতক্ষণে দেখা পাবো, কিন্তু লাস্ট অবধি কী হয় সেটা দেখো। আমরা তো অনেকক্ষণ ধরে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েই আছি, তো দাঁড়িয়েই আছি, আর অমনি ভিড়, যেদিকেই আমরা সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে সেই দিকেই আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু ফট করে এই যে অন্যদিকে সানরাইজ হয়ে গেল, তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও, কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি। আর ওই যে গ্যালারির উপরে মামিমা আর বুনু উঠে আছে, আর আমরা একদম এই সামনে, গ্রিলের সামনে। আর মায়ের মুখ দেখে তোমরা বুঝতেই পারছো, চোখ মুখ দেখে, যে কতটা ঠান্ডা আর কতটা মা সাফার করছে, ভালোই সাফার করেছে। তারপরেও এনার্জি দেখিয়েছে বলেই আমরা গ্যাংটক আরেকটা জায়গা ঘুরতে পেরেছি। তো আর কিছু বলছি না, এবার শুধু দেখো। আরেকটা জিনিস বলে দিই, যে এটা আমার ফার্স্ট টাইম না যে হিলি এরিয়া থেকে আমি সানরাইজ দেখছি। আমি মসুরিতেও অনেক ছোটোবেলায় সেরকম, মানে আমার মেমোরিজ নেই, বাট এই যে নিচে যখন তাকালাম, যে দৃশ্যটা দেখছি, তখন আমার মনে পড়ছে যে মসুরিতেও সেম আমি এমনি চারিদিকের ভিউ দেখেছিলাম, এমনি ওয়েট করেছিলাম যে কতক্ষণে উঠবে, সানরাইজ হবে, আর আমার সঙ্গে পিকচার ক্লিক হবে।
আমি ওইখানে পিকচার ক্লিক করেছিলাম, বাট সেই টাইমে ভিডিও মানে কি বলবো, ক্যামেরা ছিল না। ভিডিওগ্রাফি করার যে ক্যামেরা হয়, হ্যান্ডিক্যাপ যে ক্যামেরাগুলো, সেগুলো আমাদের কাছে সেই টাইমে ছিল না, আর মোবাইলও সেরকম ছিল না। যা হয়েছে ওই ক্যামেরার পিকচারই ক্লিক করা হয়েছে। সো মাসুরিতেও আমি দেখেছি, তারপরে তোমার আরও অনেক পাহাড় দেখেছি। গ্যাংটকও আমার সেকেন্ড টাইম এবার ঘোরা হবে, ফার্স্ট টাইম গ্যাংটকও দেখেছি। তারপরে ঋষিকেশেও দেখেছি, ঋষিকেশে তো দুটোই দেখেছি, ঝর্ণা মানে সিও দেখেছি, রিভারও দেখেছি, প্লাস পাহাড়ও দেখেছি, দুটোই দেখেছি। তো পাহাড় আমার ফার্স্ট টাইম না, পাহাড় আমার কি বলবো রক্তেই আছে। রক্ত মানে কি বলবো, আমি ব্রন অ্যান্ড বট আপই আমি ওইভাবেই হয়েছি, মানে ঘোরার জন্যই হয়েছি। শুধু ঘুরে গেছি লাইফে, শুধু ঘুরে গেছি, শুধু ক্লাস 6 থেকে আমি ক্লাস কত ফার্স্ট ইয়ার অবধি আমি বাইরে মানে অন্য স্টেটে আমি ঘুরতে যেতে পারিনি, কারণ আমার দাদু খুবই অসুস্থ ছিল, ক্যান্সার পেশেন্ট, তোমরা অনেকেই জানো। তো ওই সব চলতো বলে আমরা কি করে ছেড়ে যাব। তো সেই বছর আমরা ঘুরিনি কোথাও, আশেপাশে ঘুরেছি, কিন্তু দূরে কোথাও কোনো স্টেটে আমরা ঘুরতে যেতে পারিনি। তো এই আর কি। আর এই যে আমাদের সব থেকে বড় ভুল হয়েছে, এই দেখো অলরেডি সবাই চিল্লাচ্ছে যে উঠে গেছে, সানরাইজ হয়ে গেছে অপোজিট সাইডে। আমরা তারপরেও এইদিকে হাঁ করে তাকিয়ে আছি যে এই দেখা যাবে গোল্ডেন যে হচ্ছে মাউন্টেনটা, তারপরেও আমরা মনে করছি যে এই উঠবে সাইড দিয়ে, তার জন্য হয়তো ওই জায়গাটা গোল্ডেন হচ্ছে, কিন্তু এটা যে রিফ্লেকশনটা হচ্ছে সেটা আর বুঝতে পারিনি সেই টাইমে। যখন আরও জোরে হই 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 করে সবাই যখন চিল্লাচ্ছে, তখন ঘুরে দেখছি যে সানমামা অলরেডি উঁকি দিয়ে দিয়েছে। তো দেখো সেই কেসটা। উঠছে তার জন্যে, সানরাইজ হচ্ছে তাই। ক্রেজটা তো ওই জন্যই। কি ওইদিকে? না না, এদিকে ওটা যেটা জায়গাটা দেখা যাচ্ছে ইয়েটা পরিষ্কার রোদ ভারত মাতা কি। সব কাটনগুলো দেখো দেখো যা চূড়া চূড়াটা পরিষ্কার অঞ্জনীয় কত ক্লিয়ার ফটোটা তুলে নেয়, তোলা হয়ে গেছে এই অবস্থায়। হ্যাঁ। দেখ উঠছে 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 উঠছে, ওই দেখ উঠছে, দেখতে পাচ্ছিস অঞ্জনীয় পাশে দেখো কোন রেঞ্জটাতে সেটা বলো। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। ওই তো চূড়ার পাশে উঠছে, দেখ আমার সোজাসুজি চূড়াটার পাশে, ঠিক আছে। দেখতে পাচ্ছিস? না। হ্যাঁ কি দেখছিস? ওই যে উঠছে সোজাসুজি, ওই দেখ ওই জঙ্গলটার পাশে। আমার বাপি সেই টাইমে চশমা পরেনি, স্পেকটিক্যালস পরেনি বলেই একটু বেশি দেখে ফেলেছে, ওইদিকে আদেও কিন্তু ওঠেনি, আর আমার সঙ্গে তর্ক করে যাচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো উঠছে উঠছে, সানরাইজ হচ্ছে হচ্ছে হচ্ছে, বাট ওইদিকে হয়নি গাইজ, ওইদিকে হয়নি, অন্যদিকে হয়ে গেছে। ওয়েট, কিছুক্ষণ পরে সেই জিনিসটা দেখাচ্ছি। আমরা তো তাও ওয়েট করে আছি, যে মনে হচ্ছে যে হ্যাঁ এই দিক দিয়েই উঠবে, এই দিক দিয়েই আসছে, বাট না গাইস,
বাপি তারপরেও আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছে ওই যে জঙ্গল দিকে উঠছে, ওটা নাকি জঙ্গল, জঙ্গল দিকে উঠছে। বাট কী আর করবো, সেই টাইমে সবাই যেদিকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে সেই দিকেই দাঁড়িয়েছিলাম। বাট যারা গ্যালারিতে অত উঁচু থেকে দেখতে পেয়েছে তারাই সব থেকে লাকি, তারাই দেখতে পেয়েছে, তারা হই হই করে দৌড়ে নিচে নেমেছে। বাট তারপরেও আমরা বুঝতে পেরেছি যে উঠছে যেহেতু তার জন্যই এত ক্রেজ, কিন্তু বুঝতে পারিনি যে ওরা ওই দিকে দেখতে পেয়ে গেছে। তো তারপরে যখন উঁকি মেরে দিয়েছে অনেকটাই, তখন আমরা ওইদিকে গেছি, পিকচার ক্লিক করেছি, সান মামাকে ধরেছি, ধরেও অমনি করে পিকচার ক্লিক করেছি। তো সেইগুলো যদি দেখতে ইচ্ছা যায় তাহলে প্লিজ ফেসবুকে ফলো করতে একদমই ভুলো না, আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও, আমাদের খুবই ভালো লাগবে। আমারও ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, মায়েরও দেওয়া আছে, ফেসবুক আইডিও আমারও দেওয়া আছে, মায়েরও দেওয়া আছে ডেসক্রিপশনে, প্লিজ চেক আউট করতে একদমই ভুলো না কিন্তু তোমরা। তুমি ওই দিকটা দেখে আসছো, নিয়ে আমাকে ডাকো। হ্যাঁ ছাড়ো ছাড়ো, হ্যাঁ না হ্যাঁ দাঁড়াও, এবার আমি বলবো, একটু তোলো, হাত তোলো, আর একটু তোলো, একটু তোলো, একটু তোলো, একটু তোলো, ওই লোক তো আমাদের ভোটার না, দীঘাতে হ্যাঁ গো দাঁড়াও না। আর দীঘার সমুদ্র থেকেও আমরা দেখতে পেয়েছিলাম এই যে সেমভাবেই সূর্য উঠছে, দারুণ লাগছে। আর হাতে ধরে আমরা পিকচার ক্লিক করেছিলাম, এইখানেও বাপি ক্লিক করে দিয়েছি, তো সেটা বাপির ফেসবুকে আছে, বাপি ফেসবুকে দিয়েছে, পোস্ট করেছে। আর এখন এই যে টেলিস্কোপ থেকে দেখবে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, তো আমাকে বলছিল বাপি যে দেখ তুইও, কিন্তু আমার দেখার একদমই ইচ্ছা ছিল না, কারণ আমার মুড অফ হয়ে গেছিলো, যে আমার যেটা দেখার জন্য আমি এসেছি সেটাই দেখতে পেলাম না। হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি ঠিক আছে, বাট সানরাইজ হওয়াটা আমি দেখতাম ছোটোবেলায়, যা দেখেছি সেরকম ইয়ারদাস কিন্তু সেরকম নেই। তখন আমার এই মানে 3 বছর বয়স, তখন আর সেরকম মনে থাকে কি, সেরকম কিছুই মনে নেই। আর এই যে বাপি আমরা দেখে যাচ্ছে দারুণ করে, একদম কি মনে হচ্ছে যে সামনে থেকে একদম ধরে নেবে, অমনি ফিল হচ্ছে। যার যেটা ভালো লাগে সেটা সে করছে, মানে যার যেটা কি বলবো ইচ্ছা সে সেটা উপভোগ করছে, ঠিক আছে, বাধাবিধি কিছুই দিইনি, দেখুক। কারণ বাপিও তো আমাদেরকে সব কিছু দেখিয়েছে, সব কিছু বকেছে ঠিক কথায়, কিন্তু সব কিছু দেখিয়েছে লাইফে। তো বাপি না থাকলে সেই জিনিসগুলো হতো না। এখন আমি তাদেরকে গাইড করে করে চলছি, তাও আমার কথা সেরকম শোনে না, কী আর করবো, তার জন্য আমি ছেড়েই দিই, যে যেটা মন যাচ্ছে সেটাই করুক। আর দেখো কতটা ভিড়, এখনও পর্যন্ত কতটা ভিড়, বাপরে বাপ, মানে আলাদাই ক্রেজ কিন্তু কাঞ্চনজঙ্ঘার। এই দেখো একদম গ্যালারি থেকে সব আপনার ভিড়টা দেখো সবার,
আর এখানে ফটোগ্রাফি মানে ফটোগ্রাফার যদি থাকতো দারুণ হতো, তাহলে একটা পিকচার ক্লিক করা যেত, কিন্তু ওইসব নেই এখানেরও একটা ড্রেস পরে আমরা পিকচার ক্লিক করার একটা ব্যবস্থা করা দরকার। প্লিজ যদি আমার ভিডিওটা দেখে থাকো দার্জিলিংয়ের কেউ, তাহলে প্লিজ এই আমার ড্রিমটা পূরণ করো। আমি আবার আসবো খুব তাড়াতাড়ি দার্জিলিংয়ে, আর ওয়েট লুজ করে আসবো, কারণ যাদের হেভি ওয়েট তাদের খুবই শ্বাসকষ্টর প্রবলেম হয়। আর এই যে এখনও দেখে যাচ্ছে, সেকেন্ড রাউন্ডেও দেখা ছাড়ছে না আমার বাপি, এটা সেকেন্ড টাইম দেখবে। তো আর আমি পারলাম না, আমি এই যে আবার আরেকটা ভিডিও করে নিয়ে নিচে চললাম। তারপরে আরেক কেস শোনো, আমার মা বাপি হারিয়ে গেছিলো, আমার মা বাপি অন্যদিকে চলে গেছিলো আর আমরা অন্যদিকে নেমে গেছি মামাদের সঙ্গে। সেই লাইক মানে আর একটা কাণ্ড সেই দিন। দেখো এটা সেকেন্ড রাউন্ডে আবার দেখছে ভালো করে, তখন নাকি দেখতে পায়নি, এখনও দেখতে পাচ্ছে নাকি তা সন্দেহ আমার, কিন্তু বলছে যে দেখতে পাচ্ছি। যাই হোক, আর স্পেকটিকেলসটা ব্যাগেই আছে, কিন্তু পড়বে না বাবু। মাম্মি মা चलिए